আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ফুলের শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে কি দেখতেছ, কন্টিনিউ করবা পুরা ভিডিও। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, এই শুভকামনায় শুরু করতেছি আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি দেখতে দেখতে কি কোনো সময়ে এক সময় যদি ভালো লেগে যায়, একটা লাইক দিও। লাইক অনেক প্রয়োজন আমার, আর আমার সাপোর্ট, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। আমার কথার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবে। যে কোনো কথা ভুলেও হয়ে যেতে পারে, মানুষের মাঝে ভুল তো আছেই। এই তো আমার বাগানের ফুল নিয়ে আমি শুরু করতেছি। দেখো আমার বাগান দিয়ে শুরু করলাম। এখানে আমি দুপুরকার রান্না করে নিছি, ওইটা দেখাইতেছি। টমেটো দিয়ে বড় মাছ দিয়ে রান্না করছি। আর ওইটা কি মাছ বলে, বাতাসি মাছ না কি মাছ বলে আমি মনে নাই আমার। ওইটা ভাজি করছি। আর আরেকটা সবজি করে নেব। এই তো ফুলকপি আর আলু দিয়ে সিম রান্না করছি, ভাজি। সবজিটা এটা আমার অনেক প্রিয়, আমার বাচ্চারাও অনেক ভালোবাসে। আর একটা সকালবেলা এই ফুলকপি আর পেঁয়াজকলির ভর্তা বানিয়ে নিছি। এই যে এইভাবে আমি পেঁয়াজকলিটার ভর্তা বানিয়ে নিছি। কে কীভাবে খাও পেঁয়াজকলির ভর্তা? আমার তো অনেক ভালো লাগে পেঁয়াজকলির ভর্তাটা। এই তো এইভাবে এখন ভাজে নেব। কি আর করা, সকালবেলা যদি ভর্তা থাকে, একরকম ভর্তা হলেই পেট ভরে। কি সকালবেলা কি এত পেট ভরে মানুষ খায়? আমরা আবার ভাতটাই বেশি পছন্দ করি, রুটি তেমন একটা খাই না। আমার আবার বাড়িওয়ালা যে আছে, সে আবার রুটি পছন্দ করে, রুটি খায়। তার আবার রুটি খাওয়ার রোগ হয়েছে, যাকে বলে ডায়াবেটিক্স। হয়ও নাই, আবার মানে কমও নাই, হওয়ার শুরুতে আর কি। তার জন্যে কন্ট্রোলে থাকা দরকার। এই যে আমি সব কিছু রেডি করে নিয়ে এসে পড়ছি। ভর্তাটা মাখিয়ে এখন ভাত খেয়ে নেব। সকালে কে কি নাস্তা করছো? আমার ভর্তা মাখানি দেখে কি কের লোভ লাগতেছে? এই তো দেখো আমি কত সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিছি। অনেক মজা লাগছিল ভর্তাটা। পেঁয়াজকলির ভর্তা তো অনেক ভালো লাগে, করে দেখো টমেটো দিয়ে। এভাবেই আমি করে নিছি। এখন এক মুঠ ভাত নিয়ে আমি এই প্লেটেই ভাতটা খেয়ে উঠব। দেখো কেউ ভাতটা মাখানি দেখেও কেউ মন চাইতে পারে যে একটু খাইতাম। এই তো আমার খাওয়া এভাবে আমি শেষ দিছি সকালে। আর দুপুরের রান্না করার প্রিপারেশন নেব। কিছু ফুলকপি কেটে নেব। এই যে মাছ বের করে নিছি। এখন মাছটাও কাটা ছিল না, ফ্রিজে রেখে দিছিলাম আমান মাছগুলা। এখন আমি রান্নার সময় কিছুক্ষণ আগে বের করে নিছি। ছুটে নেই, বরফ ছুটে না, তারপরও টাইনা ছুটিয়ে নিছি। এরকম মাছ কেউ আইনে নিয়ে অমনিই রাখো, কাটাসহ, মাছের পেটের ভুঁড়িসহ। আমি এভাবে রেখে দিছি, সময় পাই নাই যে কাইটে নেব। এখন এই যে ফুলকপিটা নিয়ে আসছিল আগের দিন, আমি তো এভাবে একটুখানি কাইটা ভর্তার জন্য রাখছিলাম, ভর্তা বানাইছি। আর এখন সব কাইটা একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রাখবো। ফুলকপিটা অনেক সুন্দর ছিল, অনেক বড়, অনেক মোটা সোটা, স্বাস্থ্যবান, যাকে বলে হেলদি স্বাস্থ্য। আমাদের আবার কি এখন যে কিছু কিছু সবজিগুলা যে ফ্রোজেন করার মতো, ওগুলা করে রাখা ভালো। আর যখন সিজন চলে যাবে তখন এগুলা খাইতে মন চাবে যে একটু ফুলকপি খাইতাম, তখন ফুলকপি দাম এজন্যে আনে না, দাম হয় বেশি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ওই দামটাই আমরা চিন্তা করি বারে বারে, যে এত দাম, অত দাম, এইটা এইভাবে খাবো না ওইভাবে খাবো, এইরকম। আমরা এই এক মাসের মাছ বাজার করলে প্রায় দেড় মাস চলে যায়, মাছ কেনা লাগে না। একসাথে মাছ কিনে শুরুতে, আর এজন্যে আমরা ছোটো মাছগুলা যে মাঝে সাঝে কেনা হয়, ওর তো এইভাবে চলে আর কি, চালিয়ে নিতে হয়। খুব চেষ্টা করি যে চলে যেন এক দেড় মাস পরে যেন মাছের বাজারেরটা করে নিতে পারি।
আর আমরা শুকনা বাজারও একসাথে করি। আমাকে 1 কেজি ডাল এনে দেয়, আবার গুঁড়া সাবান যেগুলা ওগুলা এনে দেয়, গোসলের সাবান আর শ্যাম্পু, তারপরে শাওয়ার জেল, এগুলা সব আমি 1 মাসের বেশি যায় যে ওগুলাই কিনে নিই একসাথে, জানি আবার 1 মাস পরে জানি বলা না লাগে, এরকম করে আমি কিনে নিই সব কিছু। এখানে আমি টমেটো দিয়ে বড় মাছ দিয়ে একটু ঝোল করব, এর জন্য টমেটোগুলা কেটে নিতেছি। কে এই টমেটো আলু দিয়ে রান্না করে খাও, আমার তো অনেক ভালো লাগে। টমেটোর টক তরকারি, আলু এইভাবে কেটে নিলাম। এই যে বটির পাছা দিয়ে ছিলে নিতেছি। এখন কি বটির পাছায় কি রাগ করবে যে আমাকে এইভাবে ঘষতেছ কেন? আমি এইভাবেই নতুন আলু যেগুলা এইভাবেও ছিলে নেই, আবার এই যে মাজনি দিয়েও ছিলে নেই ঘষে। এটা সহজ হয় একদম। এইভাবে তো তরকারি সব গুছিয়ে নেব। তারপরে রান্নার প্রিপারেশন, দুপুরের রান্না তো আমাদের তো রান্না করতেই হবে। যা করো আগে রান্নাটা সাইরে নাও, তারপরে আর কিছু চিন্তা ভাবনা কি করতে পারি যে একদিন একটু অবসর থাকবো, তা তো কোনো উপায় নাই। তাহলে আরেকটা বিয়ে করিয়ে দিতে হবে। আমি যেগুলা কথা বলি কারো কি হাসি পায় আমার কথাগুলো শুনে? আমি নতুন ইউটিউবার মানে কি, ইউটিউব তো মাত্র শুরু করলাম। এই তো সবাই আমাকে একটু সাপোর্ট করবা, সবাই আমার পাশে থাকবা, এই আশাই করি। সবার পাশেই আমিও আছি। সবার যে পাশে না থেকে যে আমি বলতেছি তা না, আমি সবার পাশে থাকতে চাই। আমার পাশেও জানি আমি সবাইকে পাই, এই আশা করতেছি। আমাকে ছোট মনে করে যে পাশ কাটিয়ে চলে যাবা, আমাকে সাথে নিয়েই চলো। আমিও তোমাদের সাথে চলতে চাই। এই তো আমার তো ওই গৃহিণীদের তো আবার অনেক কিছু থাকে না, যে আমারও তেমন কিছুই নাই। আমি একটু আশা করি তোমাদের সাথে পথ চলা শুরু করতে চাইছিলাম। যদি পাশে না থাকো, সাপোর্ট না করো আমার, তো এরকম অর্ধেক পথ চলেই বন্ধ করে দিতে হবে। সাপোর্ট না পেলে কি মানুষ চলতে পারে? এই তো দেখো আমি ফুলকপিগুলা কেটে নিয়েছিলাম, এখানে একটু ভাপ দিয়ে নেব। ভাপে দিয়ে তারপরে ঝরা দিয়ে দেব। পেঁয়াজগুলা কেটে নিয়েছি, 3 দিন চলে যাবে। এরকম করে আমি 2-3 দিনের পেঁয়াজগুলা কেটে রেখে দিই ফ্রিজে, কিছু ডিপে রেখে দেই, এরকম করে আমি রাখি। এখন এই যে মেয়ে খাবার বসছে আর বলে যে একটা ডিম ভাজা দাও। মেয়েকে বললাম যে ডিমটা তো তুমি একাই ভাজতে পারো, আমাকে বলতেছ ডিমটা। তারপরে মেয়ে একাই ভাজা নিচ্ছে, এদিকে আমি কাজ সারতেছি। কিছু করতে পারি নাই আমি, ও মেয়েটাকে দিয়ে দিছি যে তুমি ভাইজা নিয়ে চলে যাও, আমার কাজ আছে। এই তো এখন ভাপের থেকে নামিয়ে নিছি। তারপরে এখন আবার একটু ঠান্ডা হইলে পরে আমি পলিথিনে করে রেখে দেব। এই তো টমেটো দিয়ে রান্না করার জন্য আমি মাছটা একটু ভাজা নিতেছি। বড় মাছের মাথা তো ভাজা হয় না, পরে আবার আলুর সাথে এটা আবার রান্না করে নেব। আলু দিয়ে রান্না করে নেব, পরে আবার সেদ্ধ বেশি হয়ে যায়, বেশি হয় না, লবণ ঢোকে না, পরে একসাথে না দিলে তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন আমি তো আলু দিয়ে আর টমেটো দিয়ে সবজিটা যে ওইটা বসিয়ে দেব। দুপুরের রান্নার মাঝে তো অনেক কাজ করতে হয়, অনেক কিছু গুছিয়ে নিতে হয়। জীবনে তো আর কিছুই করতে পারলাম না, চাকরিও করতে পারলাম না, এই সংসার করে বাচ্চা কাচ্চা সামাল দিতে আর এই সংসার করেই জীবনটা পার করে দিলাম। এইটাকে কি মাছ বলে আমি আর খেয়াল নাই, বাতাসি মাছ নাকি কি মাছ বলে আমার মনে নাই। যাই হোক, সবাই দেখো আমি মাছগুলা কাইটে নিতেছি, কাটা ছিল না, আইনে দিছিল, পরে মন চাইলো না যে মাছগুলা কাটি। এখন এই যে বের করে নিছি, এখন সবগুলা কাইটে রেখে দেবো কিছু, আর কিছু ভাজবো।
বাচ্চারা এই মাছটা অনেক ভাজা পছন্দ করে। আর মাছগুলো অনেক সুন্দর ছিল। আমি এইভাবে মাছগুলার পিঠগুলা এইভাবে ঘষুনি দিয়ে ঘষে ঘষে তারপরে পরিষ্কার করে নিই। সুন্দর পরিষ্কার হয়ে যায়। সব মাছ যেগুলা ঘষে পরিষ্কার করতে হয় সব এই মাজুনি দিয়ে পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। কালচা ভাবটা ওইটা আর থাকে না। এই তো দেখো কত সুন্দর করে বা মাছগুলো আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এটা একটা টিপস, মানে জিওল মাছ আছে, কাটা মাছেরগুলা বোয়াল মাছ বড়, ওগুলা ওই মাজুনি দিয়ে ঘষা দিলে এখন আর ওই ঘষুনি পাতা যে আমরা পাতা দিয়ে যে আমরা ঘষছি ঘষে ঘষে তারপরে একটা একটা করে ময়লা উঠাইছি, ওই সব আর খুঁজতে যাওয়া লাগে না। এই তো দেখো কত ফ্রেশ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে মাছগুলা। আমার ভিডিওতে দেখতে দেখতে যদি কারোর একটু ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে দিও ভাই ও বোনেরা, আদরের ও অন্তরের ভাই ও বোনেরা। আমার কথা শুনে কেউ হাসো না, আমি একটু কম গুছিয়ে কথা বলতে পারি, এই তো। আর কি করব, পটমট নাই, ছোট ছোট বাটি বুটি নাই, ওইগুলা আর কি বেশি ভরা ভরা হয়ে যায়, জায়গা নেই বেশি। পলিথিনে রাখলে আবার জায়গাটা কম হলেই হয়। এই তো এখন মাছটা ভেজে নেব। ভাজা হইলে পরে রান্নাটা শেষ কমপ্লিট হবে। আজকের রান্নাটা আমার কেমন লাগলো, কি দিয়ে কি রান্না করলাম তা তো দেখিয়ে দিলাম। একটা করে লাইক দিয়ে দিও। এই তো দেখো সুন্দর করে ভেজে উঠিয়ে নেব আমি মাছগুলা। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা কন্টিনিউ করো সুন্দর করে। আর যদি নতুন কেউ ভিডিওটা দেখো, আমার নতুন কেউ হইলে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো সবাই। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।